আমি খাট কেন সাজাচ্ছি, কার জন্য সাজাচ্ছি? আমাদের বাসর রাত নাকি ইনবক্সে কমেন্টে মানে এরকম অনেকের মনে প্রশ্ন আসলো। আসলে কালকে একটা রিলস ভিডিও দিয়েছিলাম গো, আর আজকের এই ভিডিওটা দেখলে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। সব মিলিয়ে থাকছে আজকের একটা নতুন ব্লগ। আজকের এই ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আর আমি তার ভালোবাসার মায়ায় পড়ে গেছি। প্রিয়জন বলতে কি শুধু স্বামীকেই বোঝায়, মা বাবাকে বোঝায়? আরে না, পরিবারের সবাই এক একটা সদস্য প্রিয়জন। কথায় আছে, তুমি যা করবে তার দ্বিগুণ ফিরে পাবে। এটা কিন্তু সত্যি। সেইটুকুই চেষ্টা করি আমি ছোট্ট একটা লাইফে, ছোট্ট একটা জীবনে মানে সবসময় হাসি খুশি থাকতে চেষ্টা করি। তার সাথে আমার যারা আছে পরিবারের আশেপাশে সবাইকে হাসি খুশি রাখতেও বেশ পছন্দ করি। কিন্তু আসলে কেউ কেউ আছে খুব অল্পতেই খুশি হয়ে যায়। তবে হ্যাঁ, সবাই কিন্তু সমান না। অনেকে অল্পতে খুশি হতে পারে না, আবার কেউ বা মানে অনেক কিছু পেয়েও খুশি হতে পারে না। আর আমি বলবো, যারা অল্পতে খুশি হয়ে যায় তারাই কিন্তু প্রকৃতপক্ষে সুখী হতে পারে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কিন্তু পার করলাম। মানে সকাল থেকে অনেক কাজবাজ হয়েছে। এর মধ্যে পুচকোটা আজকে স্কুলে যাচ্ছে তার মামা আর বাবার সাথে। আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্নার দিদিটা আসছে অবশ্য, মানে রান্নার দিদিটা ওই রুটি করেছে, ডাল ফাল করেছে আর কি। আর একটু ভর্তা করব, মানে শুটকির ভর্তাটা বাবা আবার আমার হাতে বেশি পছন্দ করে। আর দেখা যায় মাংসটাও আমি রান্না করছি, মানে পুচকুটাও খাবে তো, ঝাল টাল মশলা কমেই রান্না করা হচ্ছে। এর মধ্যে তোমাদের দাদাভাইও ভর্তা বেশ পছন্দ করে। ভর্তা কিন্তু বেশ অনেক প্রায় দিনই বানানো হয়, মানে শুটকিটা বেশ পছন্দই করে। অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু আমার পরিবারের দেখা যায় যেটা পছন্দ করে আমি সেটাই করাই চেষ্টা করি। যাই হোক, এর মধ্যে কিন্তু মাংস মশলাটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি। আর তোমরা তো দেখতেই পেলে কিভাবে কি করেছি। তার মধ্যে মাংসটা কষিয়ে এখন আমি মানে মশলাটা কষিয়ে মাংসটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আলুটাও ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিব, একদম ঢাকা দিয়ে দিয়ে আর কি। এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম। আর অন্য পাশে কিন্তু আমি মানে শুটকি ভর্তা বানাবো বললাম না, মানে শুটকি ভর্তার জন্য শুটকিটা আগেই বেটে নিয়েছিলাম। এর মধ্যে পেঁয়াজ, তারপরে মানে তেল আগে দেইনি, মাত্র তেল দিয়ে তারপর শুটকি বাটাটা দিয়েছি। শুটকি বাটা এর মধ্যে আগে আমি পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম আর কি, ঢাকা দিয়ে দিয়ে। এর মধ্যে কিন্তু আমার শুটকির ভর্তাটা হয়ে গেছে। তার মধ্যে কাজের মানে থালাবাটি যে ধুই ঘর মুছে মাসিটাও চলে আসছে, ওইদিকে মাসি আবার থালাবাটি ধুয়ে নিচ্ছে। ভালোই হয়েছে, মানে রান্নার শেষ হতে হতে যদি আসে তাহলে না সব কিছুই ধুয়ে রাখা যায়। এর মধ্যে কিন্তু আমার ভর্তাটা হয়ে গেছে, শুটকির ভর্তা বেশ লোভনীয় হয়েছিল কিন্তু। এর মধ্যে আমার ননদও আসলো, মানে বলতেছিলাম মানে প্যাকেটের যে গরম মশলা সেটা আমার দেওয়ার অতটাও আন্দাজ নেই। মানে আমার মনি আর কি বলি, আমি নাম ধরেই বলি আর কি, বোনের মতো। এর মধ্যে মনি আবার এটা মানে আমার ননদি দিয়ে দিল গরম মশলাটা। যাই হোক, আমার ননদ এদিকে চলে গেল ওই পুচকুটাকে আনতে। দুটোর সময় ছুটি হয়ে যায় আর কি। আজকে তো বাবা আর মামা নিয়ে গেছে, আর আমার ননদ গেছে আনতে। এদিকে আমি সারপ্রাইজ দিব। তার মধ্যে মার কাছ থেকে চেয়ে একটা মানে চাদর নিয়েছি আর কি। আর আমার মানে ননদের ছেলেটার 3 মাস চলতেছে। আমার কিন্তু এই ভিডিওটা অনেক দিনের আগেই ছিল, মানে 3 মাসে হয়ে গেছে। মানে ওই ঈদের বন্ধেতে যে গিয়েছিলাম সেই ভিডিও কিন্তু, মানে এখন তো আর আগের মতো ভিডিও দেই না, অনেকটা অলস হয়ে গেছি। এই যে চাদরটা বিছাচ্ছিলাম, এর মধ্যে পুচকুটা খুব কান্নাকাটি করতেছিল। পুচকুটাকে ফিটার খাইয়ে একদম ঘুম পাড়িয়ে রেখে দিলাম। এর মধ্যে আমি আমার কাজে আবার লেগে পড়লাম, মানে বললাম ননদকে একটু সারপ্রাইজ দিব। এর মধ্যে বাসায় যা ছিল সেটুকু দিয়েই, মানে অল্পতেই কিন্তু অনেকেই খুশি হয়ে যায়। সেরকম আমার পরিবারের সবাই, বেশি কিছু লাগে না, অল্পতেই খুশি হয়ে যায়। আমার ননদও কিন্তু অল্পতেই বেশ খুশি হয়ে যায়। এর মধ্যে মানে পুজোর জন্য ফুল আনা হয়েছিল, সেই ফুল থেকে নিয়ে আমি সারপ্রাইজের জন্য মানে 3 মাসের যে একটা ফটোশ্যুট হয়, আমার ননদ আবার বলতেছে যে কোনো ফটোশ্যুট হয়নি, 1 মাসেরও হয়নি, 2 মাসেরও হয়নি। সেই কথা শুনে আমি আর কি এরকম ডিসিশনটা নিলাম যে যা আছে তা দিয়েই করব। শুধু ফুলটা ছিল, ফুলটা দিয়ে করেছি, বা অন্য কিছু দিয়েও করা যেত। মানে হাতের কাছে খুব কম সময়ে যেভাবে করা যায় আমি সেভাবেই চটপট করে করছি।
তবে চাদরটা যদি অন্য কালার হতো তাহলে বেশ ভালো হতো। যাই হোক, কিছু করার নেই। এর মধ্যে যতটুকু করেছি আমার ননদ কিন্তু সত্যি অনেক সারপ্রাইজ হয়েছে। মানে বেশ ভালোও লেগেছে নাকি তার কাছে। এর মধ্যে কিন্তু আমি এই যে ফাইনালি করে নিলাম। এর মধ্যে কিন্তু আমার ননদ চলেও আসলো এখন। ২টোর বেশি ১৫-২০ বাজে হয়তোবা। যাই হোক, পুচকুটাও চলে আসলো আর পুচকুটা এসেই চকলেট খাবে। এসে বলতেছে যে, আম "আমার ফটো কোথায়?" এরকম করে বলতেছে, "আমারও ফটো তুলো আরকি।" এরকম কাবাব মে আড্ডি হয়ে গেছে। এর মধ্যে পুচকুটা কান্নাকাটিও করতেছিল। মানে খিদেও পেয়েছিল, আবার ঘুম পাড়িয়েছিলাম, ঘুম থেকে উঠিয়ে নিয়েছিলাম। এর মধ্যে একটু দুধ খাওয়ালো, এখন একটু আবার শান্ত হয়েছে। এইরকম মানে বাচ্চাদের ফটোশ্যুট করা যে এতটা কষ্টকর হবে বুঝতেই পারিনি। ভেবেছিলাম এমনিতে একটু করে ফটো করে নিব, ফটো তুলে নিব। আসলে সেটা হয়নি। অনেকটা সময় লেগেছিল। মানে অন্য সময় কান্নাকাটি করে না, যখনই ফটো তুলতে যাই নড়াচড়া, কান্নাকাটি এরকমটা অবস্থা। অনেকবার ট্রাই করে কিন্তু কয়েকটা ফটোশ্যুট করেছি। কিন্তু আমার ননদ খুবই খুশি হয়েছিল। সেটাই আমার কাছে বেশি ভালো লেগেছিল। আসলে ভালোবাসার মানুষগুলো, প্রিয়জন বা কাছের মানুষগুলো যদি ভালো থাকে সত্যি ভালো লাগে। আর পুচকুটার ভালোবাসার একদম মায়ায় পড়ে গেছি আমি। ২টা পুচকুরই আমার অনেক ভালো লাগে। এমনিতেও বাচ্চা আমার খুবই পছন্দের। এর মধ্যে এই যে মানে যা ছিল জনসন-মনসন চকলেট বাসায় একদম উপস্থিত যা ছিল তাই দিয়েই করেছি। আমার ননদ খুবই খুশি হয়েছে। এর মধ্যে ফটোশ্যুট করা শেষ। ফাইনালি মানে অবস্থাটা দেখো, নিচের অবস্থাটা। চলো তাহলে।